আঘাত করা হয়েছিল। তার মাথা অর্থাৎ মুখমণ্ডল লক্ষ্য করে বড় পাথর সজোরে নিক্ষেপ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল পাথর দিয়ে। আর সাথে সাথে তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল মুখমণ্ডল। এখানেই কিন্তু তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন। দেখুন পাহাড়ের সেই জায়গাটি, এই যে ওহদ পাহাড়। ওহদ পাহাড় তো নয়, একটি ইতিহাস এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে। আর এই ওহদের পাহাড়ের পাদদেশের এই যে পাথরের ঠিক এই জায়গাটা কিছুটা ছোট্ট গুহার মতো, কিছু পাথরের মাঝে এই যে ফাঁক দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আহত হয়ে কিছুক্ষণ একেবারে অজ্ঞান হয়ে পড়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঠিক